তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আর কি, যেদিন শপিং করতে গেছিলাম সেদিনই তো তোমাদের বলেছিলাম যে কি কি শপিং করলাম সেটা তোমাদের নেক্সট আর একটা ব্লগে দেখাবো। তো আজকে চলে আসলাম শপিং এর সেই ভিডিওটা নিয়ে, মানে কি কি কেনাকাটা করেছি পুজোতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর দেখো, এই যে আমি সবকিছু নিয়ে একবারে বসেছি কিন্তু। এই দেখো, এখানে আরো আছে, আরো দেখাচ্ছি। সবগুলো একবারে নিয়ে বসেছি আর এক এক করে তোমাদেরকে দেখাবো। সবার আগে দেখাচ্ছি, মানে প্রথমে তোমরা শপিং মলে গেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। তো শপিং মল থেকে কি কি কিনেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমারটাই বেরোলো, এই যে আমার জন্য একটা টপ কিনেছিলাম, তোমাদের তো বললাম। এটা আর কি শার্ট মতো, টপও না ঠিক আর কি, মেয়েদের একটা শার্ট মতো। এই যে এখানে বোতাম দেওয়া আছে, এই যে এটা, এই যে কলার দেওয়া। এটা হচ্ছে আমার, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার নেক্সট দেখাচ্ছি আর একটা কি কিনেছি শপিং মল থেকে। তোমাদের বলেছিলাম যে একটা ফ্লোর ম্যাট কিনেছি মা রান্নাঘরে পাতবে তার জন্য। তো এটাও তো পুজো শপিং এর মধ্যেই পড়ে, তাই না? পুজো শপিং মানেই যে শুধু যে জামা কাপড় তা তো না। এবার পুজোর সময় যেটাই কেনা হয়, পুজোর সময় তো সবাই ঘর বাড়িও সাজায়, তো সেই জন্যই সবকিছুই পুজো শপিং এর মধ্যেই পড়বে। এই দেখো, এই যে হচ্ছে সেই ফ্লোর ম্যাটটা। কালারটা খুব সুন্দর, তাই না? কালার কম্বিনেশনটা এখানটা এর সঙ্গে যে লালটা রয়েছে বলে আরো বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু গোল্ডেন কালার না, এটা অফ হোয়াইট, তার মধ্যে আবার একটু বেশি গ্লেজি, তার জন্য বেশি সুন্দর লাগছে। তো কমেন্ট করে জানিও। তারপরে আসছি, এটার মধ্যে আর কিছু নেই। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি ভাইয়ের জামা কাপড়গুলো। মানে শপিং মল থেকেই কিনেছিলাম সেটা, মানে বাড়িতে সবাই এত জামা কাপড় দেখতে আসছে, মানে আমার কাকিমা, তারপর পাশের বাড়ির ঠাম্মি পিসিরা সবাই এসছে জামা কাপড় দেখতে, তার জন্য সব প্যাকেট গুলো সব এলোমেলো হয়ে গেছে, কোন প্যাকেটে কোনটা ছিল আমি এখন খুঁজেই পাচ্ছি না। এই যে এই জামাটা, এই যে এই টি শার্টটা ভাইয়ের জন্য আনা হয়েছে, এটা শপিং মল থেকেই কিনেছিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। কালারটা কিন্তু খুব সুন্দর আর পরেও খুব আরাম। ভাই বাড়ি এসে একবার ট্রায়াল করে দেখেছে। তারপরে দেখাচ্ছি, এটা হচ্ছে ভাইয়ের একটা শার্ট, হোয়াইট কালার, তার মধ্যে হালকা একটু দাগ দাগ দেওয়া আর কি, ডিজাইন মতো করা আছে। এটা হচ্ছে ভাইয়ের শার্ট, আর এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে কটনের প্যান্ট। প্যান্টটা খুব সুন্দর, আর এই প্যান্টের সঙ্গে এই শার্টটা খুব সুন্দর লাগবে, সেই জন্য এটা কম্বিনেশন করে নেওয়া হয়েছে। মা আর আমি পছন্দ করেছি, আর তাছাড়া জামা আর এই শার্ট এটা ভাই পছন্দ করেছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে টেবিল ক্লথ। এই টেবিল ক্লথটাও কিনেছি পুজোর মধ্যেই, টেবিলটায় পাতবো বলে। মা অনেকদিন ধরে এটা খুঁজছিল, তা বগুলাতে পেয়ে গেলাম, তার জন্য এটা নিয়ে এলাম। পুরোটা এরকমই ডিজাইন, তার জন্য আমি পুরোটা খুলছি না। এরপরে দেখাচ্ছি আমার আর একটা চুড়িদার। আমার একটা টপ তো দেখালাম, আর এটা হচ্ছে আমার একটা চুড়িদার। এই যে হচ্ছে আমার চুড়িদারটা, এটা হচ্ছে আমার চুড়িদার। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। সারা বগুলা খুঁজে খুঁজে এই চুড়িদারটা আমার বেশি পছন্দ হয়েছে, এটা একটু আনকমন ছিল, তাছাড়া আর সবই কমন লাগছিল, তার জন্য তো এই চুড়িদারটা কিনেছি। আর এর সঙ্গে এটা হচ্ছে 3 পিস, এটার সঙ্গে আছে হচ্ছে এই যে একটা প্যান্ট আছে, পেন্সিল প্যান্ট বলে হয়তো এগুলোকে, পালাজো প্যান্ট না কিন্তু নিচের দিকটা সরু। এই প্যান্ট আছে, তার সঙ্গে এই ওড়নাটা। আর একটা প্যান্ট, এটা আমি, এটা শপিং মল থেকে কিনিনি, এটা আমি বাজার থেকে কিনি। এই যে এটাও পিঙ্ক, আমার এবার পিঙ্ক পিঙ্কই হয়েছে সব। এই যে এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর। জাস্ট কেমন লাগলো অবশ্যই জানিও আমার জামাগুলো। আমারটা তো কমপ্লিট। এবার আমি দেখাচ্ছি মায়ের শাড়ি। মা ভেবেছিল যে একটা চুড়িদার নেবে, সিম্পল একটা কুর্তি, মা তো সিম্পল ডিজাইনই পরে, অত বেশি জিগজাগ করে না। তো মার তেমন পছন্দ হচ্ছিল না, সেই জন্য মাকে আমি বললাম যে তাহলে তুমি শাড়িই কেন, পরে কালী পুজো একটা চুড়িদার কিনবে।
তো এটা হচ্ছে মায়ের শাড়ি। শাড়িটার নাম যেন কি বলেছিল আমি ঠিক মনে করতে পারছি না। তোমরা যারা চেনো যে কোন শাড়ির কি নাম তারা অবশ্যই চিনবে, বুঝতেও পারবে। আমি শুধু এইভাবে দেখাচ্ছি। শাড়িটা আর কি খুললে না আমি ভাঁজও করতে পারবো না। সবাই এসে এসে দেখে গেছে, তারপরে আমার খুব কষ্ট হয়েছে ভাঁজ করতে। শুধু আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে শাড়ির ডিজাইন। এই যে এটা হচ্ছে ডিজাইন শাড়ি। ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসেও আর কি যে সাইড দিয়ে এই পাটটা দেওয়া আছে আর ভেতরটা এরকম ব্লাউজ পিসে। ব্লাউজটা মা কাটাবে আজকালের মধ্যে কাটাবে, আজকে তো আর হবে না, আজকে তো রাত হয়ে গেছে। আমি যখন ভিডিওটা করছি এখন 9:30 বাজে, তো কালকে ভেবেছি মা যাবে। তো মায়ের শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো, কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে মায়ের শাড়িটা। মাকে আমি বলেওছি একদিন ভিডিও করবো তোমার শাড়িটা নিয়ে। সেটা হয়ে গেল মায়ের শাড়ি। আর শাড়ির দোকান থেকে এই যে মা দুর্গার এরকম 3টে স্টিকার মতো দিয়েছে, একটা এই যে এখানে আমি টাঙিয়েছি, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে তার জন্য। আর এই দুটো ঘরে টাঙিয়ে রাখবো। আর একটা স্পেশাল শাড়ি আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী শাড়ি। তোমরা তো জানো আমাদের বাড়ি পিতলের মা লক্ষ্মী আছে, তো পিতলের সেই মা লক্ষ্মীর জন্য এই শাড়িটা। এই কালারটা কতটা সুন্দর দেখেছো, শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর। প্রত্যেক বছরই আমরা মায়ের জন্য এরকম নতুন শাড়ি কিনি। আমরা যখন কেনাকাটা করি মায়ের জন্য তখন কিনি। আর এই যে হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে শাড়ি। তো মা লক্ষ্মীর শাড়িটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানিও। এরপরে আসছে আমার ঠাম্মির জন্য একটা নাইটি। আমার ঠাম্মি তো অসুস্থ, তোমরা তো জানো ঠাম্মি ম্যাক্সিমাম টাইম শুয়েই থাকে আর কত হাঁটাচলা করতে পারে না, তার জন্য এখন ঠাম্মিকে আমরা নাইটি কিনে দিই। শাড়িটাই তো পরতে পারে না, তার জন্য ঠাম্মির জন্য এই রেড কালারের নাইটিটা এনেছি। কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা কমেন্টে। আমি কিনেছি এটা পছন্দ করে। আর একদম লাস্ট মানে সব দেখিয়ে দিলাম যে কি কি কেনাকাটা করেছে, এবার লাস্টে তোমাদের দেখাচ্ছি ভাইয়ের জুতো। তোমরা শুধু দেখো আমার ভাইয়ের কত বড় জুতো লাগে, ভাইয়ের বয়স কিন্তু 12 বছর। দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের জুতো, কেমন হয়েছে কমেন্ট করো। ও আবার শুদ্ধ হয়তো দেখবে কমেন্টে কে কি বলবে। এত বড় জুতো আমাদের বাড়ি কেউ পারে না, আমার ভাইয়ের লাগবে। আমি ভেবেছি যে হবে না, এত বড় জুতো হয় নাকি, তা দেখে হয়তো আমার পাই ঠিক। তো এই ছিল আমাদের কেনাকাটা, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমরা পুজোতে কারা কারা কেনাকাটা কমপ্লিট করে ফেলেছো। আমরাই হয়তো সবার লাস্ট যারা মহালয়ের দিন কেনাকাটা করেছে, অনেকে তো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে, তো আমরা একটু দেরি করে করলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে আমার ভাইয়ের বেল্ট, সেটা তো ভুলেই গেছিলাম, পরে হয়তো ভাই ভিডিও দেখবার বলবে তুই তো আমার বেল্টটা দেখাসনি। এই হচ্ছে ভাইয়ের বেল্ট, বেল্ট আর কি খুলবো তাই খুললাম না। তো আমার তো মায়ের শাড়িটা খুব ভালো লেগেছে, তোমাদের কার কার আমার মায়ের শাড়ি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর শাড়িটার কি নাম সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, শাড়িটার নামটা আমরা ভুলেই গেছি, দোকান থেকে বলে দিয়েছিল তাও ঠিক মনে নেই। তো কেমন লাগলো আমাদের পুজোর শপিং মানে আমাদের জামা কাপড় গুলো অবশ্যই তোমরা জানিও। এগুলো তো আমাদের আর কি জামা কাপড় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মার জন্য একটা চটি কিনতে হবে। মার জন্যও কিনবো, আমার জন্য ভেবেছি কিনবো, এবার দেখা যাক কবে কিনি। আর কিনলে সেটা আমাদের বাজার থেকেই কিনবো, আমাদের বাজারে খুব সুন্দর সুন্দর চটি পাওয়া যায়। আগের বার তো আমি শপিং এর ভিডিও দেখিয়েছিলাম আমাদের বাজারে কত সুন্দর সুন্দর আর কি চটি আছে, আর খুবই কম দামের মধ্যে খুব সুন্দর। তো এইবার আর কি বগুলা বাজারে যাওয়ার ইচ্ছা ছিল, মাকে বলেছিলাম যে বগুলাই যাবো কেনাকাটা করতে। তো বগুলায় গিয়ে আমারও আর কি দেখলাম যেটা যে আমাদের বাজারে ওরকমই কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায়, তো শুধু শুধু অত দূরেই গেলাম। আর জামা কাপড়ের আবার প্রচুর দাম ছিল সবকিছু। পুজোর কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোর যেমন একটা আনন্দ আছে তেমন আর কি একটা দুঃখ আছে। চারিদিকের অবস্থা সবাই তো জানো যে কি পরিস্থিতিতে চলছে আমরা। তাছাড়াও আর একটা কথা হচ্ছে যে আর কি পুজো হচ্ছে, সবাই উৎসব হচ্ছে, চারিদিকে একটা আনন্দ পরিবেশ, তার সঙ্গে সঙ্গে একটা দুঃখ, সেটা হচ্ছে আমাদের এই বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা মতো লাগে আর কি কামালপুর, পূর্ণনগর কামালপুর ওই জায়গাটায় যে আর কি পৃথিবী বিখ্যাত যে 112 ফুট 12 ফুট না 25 ফুট যেন আমার ঠিক মনে পড়ছে না আর কি, সব থেকে বড় যে দুর্গা প্রতিমার পুজোটা হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। কি কারণ হয়েছে সেটা আমি জানি না, তো শুনেছি বন্ধ হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম যে ওই ঠাকুরটা দেখতে যাব, যেহেতু বাড়ির এত কাছে হচ্ছে, তো তারপরে শুনলাম বন্ধ হয়ে গেছে, তার জন্য একটু মনটা খারাপ। তো এই ছিল আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।
আর অবশ্যই কিন্তু জানিও যে আমাদের এই পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে, মার শাড়িটা কেমন হয়েছে, আমাদের সবার জামা কাপড় কেমন হয়েছে। তো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট। সবার পুজো খুব 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 ভালো কাটুক।